ঘরে কথা বলতে না, খালি কথা দড়ি দিয়ে বেঁধে রাখতো। মানে এখানে এসে খুব চিল্লাচ্ছে। কেটে দিয়ে যাবো তারপরে তো। বাইরে কেউ নাই, দেয়নি কেউ। ফুল লাগবে না, আমি বলছি 100 টাকা ফেরত দাও তো। এখন দিন না, মনে শান্তি। 100 টাকা ফেরত দাও। কে দিল মা? কত দামে? 500 না 300? 500 টাকা ফেরত দিন। মায়ের রং নেই, 500 টাকা দাও। দিন না টুকু। ওইদিকে জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। কৃষ্ণকালী মায়ের মন্দিরে কিভাবে যাবেন ঠিকানা দিয়ে আমার চ্যানেলে অনেক ভিডিও আছে, কিন্তু আপনারা অনেকেই কমেন্ট করছেন, ঠিকানা জানতে চাইছেন। অবশ্যই আমি এই ভিডিওতেও ঠিকানা বলে দিচ্ছি, আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন। আর নতুন কোনো প্রশ্ন থাকলে কৃষ্ণকালী মন্দির সংক্রান্ত কমেন্ট বক্সে করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিন। আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দেবেন, আর ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে আরও মানুষের কাছে ভিডিওগুলো পৌঁছে যায়। কৃষ্ণকালী মায়ের মন্দিরে এখন খুব তাড়াতাড়ি, খুব কম সময়ে কিভাবে আসবেন। যারা ট্রেনে করে আসবেন, বর্ধমান স্টেশনে নেমে আপনারা স্টেশন থেকে টোটো করেও মন্দিরে আসতে পারেন। সেই ক্ষেত্রে কিন্তু টোটো ভাড়া বেশি, এবং টোটো কিন্তু 6 জন 7 জন প্যাসেঞ্জার হবে, তারপর টোটো ছাড়বে, ততক্ষণ টোটো অপেক্ষা করবে। কিন্তু আপনি যদি স্টেশনের পাশ দিয়েই কানলার বাস যায়, তো আপনারা সেই কানলার বাসে যদি চলে আসেন, খুব তাড়াতাড়ি পৌঁছে যাবেন, অনেকটা আগেই পৌঁছে যাবেন। তো ওই কানলার বাসে কিভাবে চাপবেন, আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন।